আধা ঘন্টা পর পরই কারেন্ট চলে যাচ্ছে, আবার আধা ঘন্টা পর আসছে। আমাদের আইপিএসটা একটু ব্যাটারি ড্যামেজ হয়ে গেছিলো, দিয়ে খুব কষ্ট পেলাম। গত পরশুদিন ব্যাটারি লাগানোর পর থেকে একটু আরামে আছি। না, রাত 12:30টার সময়তে কারেন্ট গেছে, 2:30টার সময়তে কারেন্ট আসে। কি কি সমস্যা হচ্ছে? ভালো সমস্যা বলেন একটু। এটাই তো গরমের সমস্যা, মানুষ প্রেশার যাদের আছে তাদের আরো বেশি কষ্ট, প্রেশার বেড়ে যাচ্ছে। এই তো আমাদের যে এক সুপারভাইজার আছে আমাদের টিমের, ও তো স্টক করেছে। কারেন্টটা যেন স্বাভাবিক হয়, আমরা আর কিচ্ছু চাই না। আমার তো মানে আমরা সামান্য ফ্যান চালাই, আমার তার বেশি কিছুই নাই। ফ্যানটা চলে গেলে মানে কারেন্টটা চলে গেলে ফ্যানটা বন্ধ হয়ে যায়। আর আমাদের শুধু ফ্যানটাই, মানে আর তো কোনো কিছুর ব্যবস্থা করা নাই। এই সময় তো যখন আমরা ঘুমাই রাত 12টার পরে, যখন কারেন্টটা যায়, কাল যেমন রাত 12টার সময় কারেন্ট চলে গেল আর 2টার পরে আসলো, সেই সময়তে কিন্তু মানুষ ঘুমায়। আর সেই ঘুমটা কিন্তু আমাদের ভেঙে যায় এবং অফিসে আসা লাগে, কাজকাম করা লাগে, আর ঘামে মশার কামড়ে লাস্টে মশারি খুলে দিয়ে কয়েল ধরে দিয়ে শুই, তাও ঘুমাতে পারে না গরমের জ্বালায়। আর এটার পরে কারেন্ট আসলো, তখন একটু চোখ টাইটে আসে, সকালে তো উঠে আবার এদিকে দৌড়াদৌড়ি করা লাগে। সারাদিনে আপনার প্রায় 3-4 বার কারেন্ট চলে গেছে। ঘন্টা রাতে তো যাচ্ছে, দিনের বেলা তো 2-3-4 বার যাচ্ছেই। দেখেন, আমরা শুরু থেকেই দেখছি জ্বালানি তেলের একটা সংকট রয়েছে, পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে যে বিদ্যুতের সংকট। এতে করে আমাদের যারা শিশুরা যারা রয়েছে তারা সব থেকে বেশি বিপাকে পড়েছে, এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা। এবং আমরা দেখছি যে ঘন ঘন লোডশেডিং, এতে করে জীবনযাত্রা একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে। আর বিশেষ করে এই সংকট মুহূর্তে যেমন হচ্ছে যে বিদ্যুৎ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে উৎপাদন যে ক্ষমতা, সেটি সরকারকে অবশ্যই বাড়াতে হবে, এবং বিশেষ করে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে আসলে সাশ্রয়ী হতে হবে।